দিদি আপনি নেই সাথে পাচ্ছে, হুমায়ুন কবিরের পেছনে কিন্তু কেউ আছে। এবং বাংলাদেশেরও কিছু লোকে পারে ছিল, তাদেরও আমরা ছেড়ে দিয়েছি। উনি এপারে নিয়ে এসেছিলেন, কিছু মানুষ ছিল, ওপারে ছেড়ে দিয়েলেন। এর চেয়ে বড় মুসলিমদের উন্নয়ন কি হতে পারে? এর জন্য মুসলমানদের উচিত দিদিকে ভোট দেওয়া। বলছি জন্ম থেকে মৃত্যু আমাদের 95টা স্কিম আছে। দ্রুত জন্মালে মরে যাওয়ার প্রকল্প আছে, হসপিটালে দিল, শিশুরোগ বিশেষজ্ঞরা দেখলো, ডাক্তার নেই, নার্স নেই, আয়া নেই, বেড নেই, শিশুরা সঙ্গে সঙ্গে মারা গেল, জন্ম থেকে মৃত্যু। তাই এই প্রকল্পের সবচেয়ে বড় জিনিস হচ্ছে হসপিটালে জন্মালো, হসপিটালেই মারা গেল। ইলেকশনের আগে এত খিদে, এত কোটি কোটি টাকা রোজগার করেও এত পেটে খিদে তোমাদের, আর কত খাবে? আচ্ছা 2 মাসের মধ্যে এত নাম রাখতে হবে, এইটাই বা কিসের খিদে? এত অবৈধ ভোটার কিসের খিদেতে থাকে? ওই জহাদেশের খিদেতে। আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে, সব এমপির নামে কেস দিয়েছে, সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে, ট্রেন বাতিল করে দিয়েছে, ভাড়া করেছিলাম। দিল্লিতে কোন আন্দোলন গেছে? মানে তৃণমূল আন্দোলন গেছে? তো এখানে তো ছবি আঁকলো কেস দিয়ে দেয়। এই যে কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি, একেবারে পাপেট। বিজেপি তো এজেন্সিগুলোকে নিজেদের হাতের পাপেটে পরিণত করেছে। সিবিআইকে একদম করেনি, শিক্ষা দপ্তরে পার্থ চট্টোপাধ্যায় কাউকে তোতা পাখি করেনি, অর্পিতা তোতাপাতি পাখি হয়ে টাকা পয়সা দেয়নি। স্বাস্থ্যসাথী তো আমরাই দিই 5 লক্ষ টাকা করে, এর জন্য তো আমরা কারো কাছে টাকা নিই না। ওই স্বাস্থ্যসাথী দিতে গিয়েও সব পার্টি নেতাদেরকে 5,000 টাকা দিতে হচ্ছে, ঘুষ। দিদির কবে হবে যে হুঁশ? চারিদিকে একটাই আওয়াজ, ঘুষ ঘুষ ঘুষ, কিচ্ছু নেই দিদি। আর দ্রুত জন্মালে মরে যাওয়ার প্রকল্প আছে, হসপিটালে দিল, শিশুরোগ বিশেষজ্ঞরা দেখলো, ডাক্তার নেই, নার্স নেই, আয়া নেই, বেড নেই, শিশুরা সঙ্গে সঙ্গে মারা গেল, জন্ম থেকে মৃত্যু। জন্মের প্রকল্প হয়েছিল এইসব টিটেনাস দিয়ে, সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যেই মারা গেল, বা কয়েক ঘন্টার মধ্যে মারা গেল। এটা শিল্পের নাম। তাহলে এই প্রকল্পগুলো তো বাঁধা আছে, বেশি দিন টিকবে কেন? বেশি দিন থাকবে কেন? বেশি দিন বড় হলে তো পাপ যুক্ত হবে। শিশুতেও পাপ হলো না, ও তো স্বর্গেই যাবে, স্বর্গে দেবদূত হয়ে থাকবে, তাই তো? মানে দেব শিশু হয়ে থাকবে স্বর্গে। তাই এই প্রকল্পের সবচেয়ে বড় জিনিস হচ্ছে হসপিটালে জন্মালো, বাংলায় বেশি লোক আর হলো না, জনসংখ্যা নিয়ন্ত্রণ। দিদি যে অঙ্ক কষেছে সেই অঙ্ক হুমায়ুন কবিরা কষে ফেলেছে। ওর পেছনে কিন্তু কেউ আছে দিদি, আপনি নেই সাথে পাচ্ছে, হুমায়ুন কবিরের পেছনে। আপনি যে প্রগতিশীল উচ্চমার্গের মুসলমানদের দুচ্ছাই করেছেন, তাদের মধ্যে কেউ কেউ সাথে জুড়ে যায়নি তো। আর আপনি তো একটা নিয়েছেন ইমাম মৌলানা পীরজাদা পীর, এদের নিয়েছেন, ধর্ম ক্ষয়রোগ্রস্ত মানুষদেরকে, আর একটা নিজে গুন্ডা বদমাসদেরকে, যারা তোলা আদায় করে দেবে, মস্তানি করবে, এলাকা দখল করে দেবে। মধ্যবর্তী যে সামান্য মুসলমান, মধ্য শিক্ষিত, প্রগতিশীল, রুচিশীল যারা তৈরি, তারা তো খেপে আছে খুব। তারা আপনার নিধনকল্পে ষড়যন্ত্র করছে না তো? সিবিআইকে একদম করেনি, শিক্ষা দপ্তরে পার্থ চট্টোপাধ্যায় কাউকে তোতাপাখি করেনি, অর্পিতা তোতাপাতি পাখি হয়ে টাকা। দিদির যারা অনুগত তারা কেউ দিদির সাথে, এবার দিদির যারা সরকারে আছে তারা দিদিকে কেউ পাত্তা দেয় না, কেউ তোতাপাখি না। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, অর্থ দপ্তর, যত নেতা, যত মন্ত্রী, যত মাথা, পাগলামি তো শেষ সীমা আছে। আসলে দিদি যেটা নিজে করেন, অন্যদের উপর সেই দোষটা চাপান। মানে যে চোর হবে না, সে সব সময় তার মন বোচকার দিকে থাকবে, চোরের মন বোচকার দিকে হয় না, দিদি ঠিক তাই। দিদি যেমনটি, দিদি ভাইরাও হয় তেমনটি। হ্যাঁ, তিনি জাতি ধর্ম দেখেন না, তিনি ইন্টারন্যাশনাল, তিনি ন্যাশনাল নয়, তিনি জাতীয়তাবাদ বিশ্বাস করেন না, তিনি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন, আন্তর্জাতিকতাবাদ। এই বিশ্ব সংসার তন্ন তন্ন করে 108টা নীলপদ্ম সুনীল গঙ্গোপাধ্যায় নিয়ে এসেছিল, এখন নিয়ে এসেছেন মাননীয়া। তিনি কোনো বর্ণ জাতি ভেদাভেদ কিচ্ছু মানেন না। যে কোনো সময় পাকিস্তান ভারতে ঢুকে যাবে, ভারত পাকিস্তানে ঢুকে যাবে, বাংলাদেশ ভারতের হয়ে যাবে, ভারত বাংলাদেশ হয়ে যাবে, মিলন প্রেম চারিদিকে, আলুর চপ, বেগুনি, মুড়ি, গান বাজনা, মজা, মানে উর্দু শায়েরি। শিল্পর দরকার কি আছে? মানুষ দরকার। শিল্পকার মানুষ আগে, শুধু নাচছে গাইছে আর না খেতে দেবে মরে যাচ্ছে। তাঁতি মরে গেলে তো জনসংখ্যা একটু কন্ট্রোল হয়, ওইভাবে জনসংখ্যা কন্ট্রোল করার কী দরকার আছে? আসবে, অসুখ করবে, ডাক্তার নেই, মরে যাবে, এ হয়ে গেল। ধন্যবাদ। বিজেপির পশ্চিমবঙ্গ ডিটেনশন ক্যাম্প হবে 2005 সালে, উনি নিজেই বলেছিলেন প্রচুর অনুপ্রবেশকারী 1-1.5 কোটি আছে। তো সেইগুলো কোথায় গেল ভাই? আচ্ছা ওগুলো কি বেঁচে পড়তে আছে না সব বাংলাদেশ চলে গেছে দিদির ভয়ে? বাংলাদেশের লোকেরা দিদি খুব ভয় পায়, জানো তো, সব পালিয়ে গেছে মনে। তো ডিটেনশন ক্যাম্প হবে, এইটি তো ভয় দেখাচ্ছে। সিএএ করে ডিটেনশন ক্যাম্পে এনআরসি করে ঢুকিয়ে দেবে, এইটা ছিল তো আতঙ্ক। তার জন্যই তো ট্রেন পুড়লো নাকি?
ওই বেলডাঙাতে, এই কার্তিক মহারাজদের জায়গাতে ওই যে পড়লো 50,000 কোটি টাকার যে রেলফেল, ওই এই পাথরটা লুঙ্গি পরে ঝুলছিল, প্রধানমন্ত্রী তো দূর থেকে বুঝতে পারেনি, লুঙ্গি বাহিনী হয়েছিল একটু। তো এই যে হয়েছিল, কেন হয়েছিল? এই জন্যই তো হয়েছিল। কিন্তু কজন বাইরে গেছে দিদি, স্বনির্ভর দিদি, কজন মুসলমান ইতিমধ্যে বেরিয়ে গেছে বলো CAA। আপনি আর আবুল বাসার দাঁড়িয়ে আছে কিন্তু সুন্দর CAA, আর একটা সুয়াবসন্ন গেল কোথায় সব চিঠিগুলো? না, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই ভয়টা প্লিজ দেখাবেন না। এতে মানুষ মারা যাচ্ছে, এতে মুসলমানরা মারা যাচ্ছে। NRC কাদের বিরুদ্ধে হচ্ছে? মূলত বাংলাদেশ থেকে আসা কিছু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মূলত, তাই তো? তার মধ্যে কিছু মতুয়া আছে যাদের এখনও এখানে নাগরিকত্ব আসেনি, কিছু মুসলমান আছে, কিছু আদিবাসী সেকশনের গরিব অসহায় লোক আছে, বিশেষ করে মুসলমানরা আছে। তো তাদেরকে মেরে ফেলা ষড়যন্ত্র কি এটা? এই ভয়টা দেখিয়ে কী হবে? আপনারা তো জানেন যে SIR-এর সাথে NRC-র কোনো সম্পর্ক নেই। SIR ভারতের নাগরিকত্বের আইডেন্টিটি নয়, ভারতের নাগরিকত্বের প্রমাণটা SIR-এর মাধ্যমে হচ্ছে না। ভোটার তালিকার নাম থাকলেও সে ভারতের নাগরিকত্ব নয়, আর না থাকলেও সে ভারতের নাগরিকত্ব নয়। অর্থাৎ যদি ভোটার তালিকার নাম নাও থাকে তাহলে সে ভারতের নাগরিক হতে পারে, আবার থাকলে নাও হতে পারে। অর্থাৎ SIR-এর নাম থাকার পরে সে ভারতের নাগরিক হয়ে গেলে এটা ফেক কথা। আবার না থাকলে ভারতের নাগরিকত্ব দূর হয়ে যাবে, এটাও ফেক কথা, মিথ্যে কথা। এই কথাটা সাধারণ মানুষকে জনে জনে যদি বোঝানো হতো, ওই ডিটেনশন ক্যাম্পের গল্পটা না দিয়ে, তাহলে মানুষগুলো উদ্বেগে থাকতো না, ভালো থাকতো, সুখে থাকতো, উদ্বেগহীনভাবে তারা SIR কাজে নিজেকে যুক্ত করতো, ভয়ে পালাতো না। এই কাজ করে মানুষকে উদ্বেগের মধ্যে ফেলাটাও তো অপরাধ। ভারতের সংবিধানে কি এমন অপশন নেই? নিশ্চয়ই আছে। চুনুবুড়ি মন্ত্রীরা কে? আমি কি জানি, অমিত শাহ নয় তো আবার চুনুবুড়ি মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, মানে ব্যাপারটা কি জানেন তো, দিদির মতো এত প্রাণবন্ত ব্যক্তি কি আছে? উনি কিন্তু সবার সাথে দেখা করেন। উনি ওই বকটুয়ে যারা মারা গিয়েছিল, যে গরিব মেয়েটি জ্বলে পুড়ে মারা গিয়েছিল, আর তোমরা খালি শুধু এইটা নিয়ে পড়ে আছে তো, ওই যে তামান্না করছো, তামান্নার মধ্যে 2-4টা বাচ্চা তো বকটুয়ে মারা গেছিলো, তার জন্য কাঁদে না কেন? তার মায়ের ইন্টারভিউ নিয়েছো তোমরা? শুধু ঝাঁকের কই আক্তার আলী গেল তো, হলো তা আক্তার আলী হলো তো, এটা আমি বলেছিলাম প্রথমবার। পাগলামি তো সীমা আছে একটা। তো দিদি, এই বকটুয়ের বাচ্চাটা বাবা, আপনি গেছেন তো? এই যে 100 জনের মতো মহিলা ধর্ষিত হয়েছিল বলে বিজেপি দাবি করে। সত্যমিত্র জেলে, ওরা তো বাংলার মহিলা না, ওরা বিজেপির মহিলা না, ওরা বাংলার মহিলা। ওদের ন্যায় হয়েছে কিনা, ধর্ষণকারীদের শাস্তি হয়েছে কিনা, ওরা ক্ষতিপূরণ পেয়েছে কিনা? বরুণ বিশ্বাস গুলি খেয়ে মরে গেল, সেই বরুণ বিশ্বাসকে যারা মারলো তাদের শাস্তি হয়েছে কিনা? হাঁসকালির অপরাধীদের শাস্তি হয়েছে কিনা? তাদের পাশে গেছেন কিনা? দিদি আপনি জান নাকি সিলেক্টিভ যান, যেখানে যেখানে অঙ্ক আছে? কিসের অঙ্ক? শুধু ভোটের অঙ্ক। ক্লিয়ার? ধন্যবাদ। দিল্লিতে কোন আন্দোলন গেছে? মানে তৃণমূল আন্দোলন গেছে? তো এখানে তো ছবি আঁকলো, আন্দোলনের কাছে কেস দিয়েছে। কেসে কজন জেলে আছে বলুন তো? কোন কোন নেতামন্ত্রী এখন পর্যন্ত জেলে আছে কেসে? কেউ আছে কি? তাহলে দিদি বলে, দিদি এসব বলেই বাঁচে। আচ্ছা, 2 মাসের মধ্যে এত নাম রাখতে হবে, এইটাই বা কিসের খিদে? এত অবৈধ ভোটার কিসের খিদেতে থাকে? ওই জহাদেশের খিদেতে।